কোথায় ছিলে তুমি রুচিতা? তুমি জানো না আমি তোমাকে কতটা মিস করেছি। তোমার জন্য একটা জীবন্ত লাশ হয়েছিলাম আমি। আপনাকে ছাড়া আমার শরীরেও প্রাণ কোথায় নিহার বাবু? শুধু বেঁচে থাকার জন্য নিঃশ্বাস নিচ্ছি আমি। কেন কেন করলেন আপনি এরকম? কেন যেতে দিলেন আমাকে? আমি বাধ্য হয়েছিলাম রুচিতা, না হলে তুমিও জানো যে আমি আমার প্রাণ দিতে পারি, কিন্তু নিজেকে তোমার থেকে দূরে করতে পারবো না। জানি আমি, তাই তো কোনো প্রশ্ন না করে শুধু আপনার এক কথাতেই চলে গিয়েছিলাম আমি। সেই জন্যই তো তোমার ভালোবাসা, তোমার সম্মান আরো বেড়ে গেছে আমার মনে। তোমার চুপ করে থাকার জন্যই তোমার চোখে চোখ রাখতে পারছি না আমি আজকে। কি বৌমা, নিহার তোমাকে ওড়না পরায়নি? ওড়না? উনি আমায় ওড়না পরিয়ে দিতেন নাকি? আমি তো এই বিষয়ে কিছুই জানতাম না মা। আমি তো এখানে বাবার জন্য প্রার্থনা করতে এসেছিলাম। ঠিক আছে, তাড়াতাড়ি মানত করে নাও, তারপরে একসাথে যাব। আচ্ছা মা। মা, আমি পরিক্রমা করে আসছি। চলো ছোট বৌমা, মন্দিরে নিহার ওড়না নিয়ে তোমার জন্য অপেক্ষা করছে। আচ্ছা মা। হ্যালো মা, আমি 1 মিনিটে আসছি। চলো বাবা, তোমরা দুজন পুজোটা করে নাও। হ্যাঁ আচ্ছা, আমি এই পেপারস পাঠিয়ে দেবো, আপনি চিন্তা করবেন না। মা, তুমিও নাও। ওং নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবী সরস্বতীং চৈব ততো জয়মুদীরয়েৎ। ভগবান আপনাদের দুজনের মঙ্গল করুন। রুচিতা আর নিহার এখানে একসঙ্গে? আর এই ঠাকুরের ওড়নাটা রুচিতার মাথায় কেন? যদি মা এদেরকে এখানে একসঙ্গে দেখে নেয় তাহলে প্রবলেম হয়ে যাবে। সরি ম্যাম। দেখে চলতে পারো না? মা, আমি তুলে দিচ্ছি। কি হয়েছে কি প্রতীক? মা, ওই ওখানে পেছনে আরো একটা মানতের গাছ আছে। বলা হয় যে ওখানে মানত করলে মানত অবশ্যই পূর্ণ হয়। দেখ, একটা গাছে তো মানত করা হয়েছে, যথেষ্ট। কিন্তু ওটা সত্যি খুব প্রভাবশালী। তুমি এসো না একবার, মাত্র 5 মিনিট তো লাগবে। প্লিজ মা, মা এসো না, প্লিজ প্লিজ, চলো প্লিজ, এসো এসো।
নিহার বাবুকে এটা ফিরিয়ে দিতে হবে। রুচি, দাদা এই ওড়নাটা দিদি দিল। নিহার, এসব কি হচ্ছে নিহার? রুচিতা ওখানে কি করছিল? আর তুই ওকে ওড়না কেন পরালি? তুই কি এখনো মায়ের বিরুদ্ধে গিয়ে ওর সঙ্গে দেখা করিস? তুই মায়ের ইচ্ছে সামান্যতম মর্যাদা দিলি না? ব্যাস দাদা, কখনো মুখ খোলার আগে একটু ভেবে চিন্তে বলতে পারো না? নাকি রাগ তোমার চিন্তা শক্তিও কেড়ে নিয়েছে? ব্যাস কর নিহার। সত্যি কথা না জেনে তুমিও আমাকে দোষারোপ করো না দাদা। আমি জানতাম না ওখানে রুচিতা ছিল, ওখানে আগে আঁচল ছিল, আর আমি ঠিক ওর পিছনেই ছিলাম। আমি ওর মাথায় ওড়নাটা দিতে গেছিলাম। নিহার, আমি কিন্তু কালকে জন্মাইনি যে তোর এই মিথ্যাটাতে বিশ্বাস করব। তাহলে ঠিক আছে, মানতে হবে না। আমিও তোমাকে কিছু বলার মতো প্রয়োজন বোধ করি না। নিহার, প্রতীক, কি হচ্ছে কি এখানে? কি বলছিস তোরা? কার ব্যাপারে কথা বলছিস একটু বল। চুপ করে আছিস কেন তোরা? আমি শুধু নিহারকে এটা বলছিলাম যে তাড়াতাড়ি আঁচলকে ওই ওড়নাটা পরিয়ে দিক, তারপরে বাড়িও যেতে হবে। ওখানে বাবা আর ঠাকুমা তো একা আছে না। এই কথাটাই তো আমি ওকে কখন থেকে বলছি। নিহার, যা গিয়ে আঁচলকে ওড়নাটা পরিয়ে দিয়ে আয়। হে ভগবান, এ কি করলে তুমি বৌমা? এত শুভ ওড়না পরিয়ে ফেললে। ক্ষমা করে দেবেন মা, আমি ইচ্ছে করে এটা করিনি মা। মনে হচ্ছে এই ওড়নাটা আঁচলের জন্য ছিলই না। কি? নিহার বাবু ওই ওড়নাটা কার জন্য এনেছিলেন? উনি কি আমাকে আগেই দেখতে পেয়েছিলেন? কিন্তু যদি দেখেই থাকেন তাহলে কিছু বলেননি কেন? হ্যালো মা। হ্যাঁ মা, এই তো হোটেলেই যাচ্ছিলাম। ঠিক আছে। দাদা, দেখুন, উনি বারবার রুচিতারই নাম নিচ্ছেন। ওনাকেই মনে করছেন। রুচিতা, আমি বুঝতে পারছি আপনি কি বলছেন, কিন্তু আপনি বলুন সেই মানুষকে কি করে আনবো যে এখন আর এই পৃথিবীতে নেই? রুচিতা, বাবা প্লিজ তুমি শান্ত হও না, আমরা আছি তো তোমার সঙ্গে। রুচিতা, বাবা আবার রুচিতাকে দেখে নেয়নি তো? রুচিতা, বাবা, আমি আঁচল, আপনার ছোট বৌমা। রুচিতা, আমি খুব ভালোভাবে আপনার খেয়াল রাখবো, আপনি একদম চিন্তা করবেন না। আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। রুচিতা। হঠাৎ করে এনার আবার কি হলো? কেন বারবার রুচিতার কথা বলছেন? রুচিতা, প্রতীকের বাবা, দেখো আমরা সবাই তোমার সঙ্গে আছি। তুমি
প্লিজ একটু শান্ত হও। রুচিতা আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে, ওকে ভুলে যাও প্লিজ। না রুচিতা, দেখুন উনি কিন্তু অত্যন্ত টেনসড হয়ে পড়ছেন। আমি ওনাকে ঘুমের ওষুধ দিয়েছি, কিন্তু এইভাবেই যদি উনি রুচিতার নাম নিয়ে চিন্তা করতে থাকেন তাহলে কিন্তু আবার কোমায় চলে যেতে পারেন। রুচিতা, মা, আমি জানি তুমি রুচিতাকে এই বাড়িতে আনতে চাও না, কিন্তু এখন বাবার ওকে প্রয়োজন। নিহার, রুচিতাকে এ বাড়িতে ফিরিয়ে আনা দূরের কথা, ওর নাম পর্যন্ত শুনতে চাই না আমি আমার বাড়িতে। মা, এতটা জেদ করাও কিন্তু ঠিক নয়। একবার রুচিতাকে বাবার সঙ্গে দেখা করতে দাও, হতে পারে উনি একদম ঠিক হয়ে যাবেন। নিহারের কথাটা ভুল নয় পুনম। রুচিতার প্রতি আমাদের ঘৃণা আমার ছেলের জীবনের থেকে বড় নয়। এই বয়সে এসে ওকে এই অবস্থায় দেখছি, এটাই আমার জন্য যথেষ্ট। ভগবান না করুক ওর শরীর যদি আরো খারাপ হয়ে যায়, তাহলে আমি না মরে বেঁচে থাকবো। মা, তোমার ছেলে আমার স্বামী, বিশ্বাস করো আমি বেঁচে থাকতে ওনার কিচ্ছু হবে না। সব থেকে বড় হাসপাতালে যাব, ওনার চিকিৎসা করাবো, উনি ভালো হয়ে যাবেন। তোমরা বুঝতে পারছো না কেন? রুচিতা ওনার ওষুধ নয়। তাই সবাই আমার কথা ভালো করে শোনো, যদি আমার বিরুদ্ধে কেউ রুচিতাকে এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসলে আমি এই বাড়ি থেকে চলে যাব, চিরকালের মতো চলে যাব। ওনার পালস তো খুব উইক। আমি বাবার কোনো ক্ষতি হতে দিতে পারবো না। আমার রুচিতাকে ডাকতেই হবে। আমার ফোনে আমি তোমার নাম ওয়াইফি বলে সেভ করেছি, আর তুমি এখনো নিহার বাবু বলে সেভ করে রেখেছো। হ্যালো, হ্যাঁ মা, এই তো বেরোচ্ছিলাম, আমি সন্ধ্যের মধ্যে বাড়িতে পৌঁছে যাব। The number you are trying to call is currently not reachable. রুচিতার মাকে একবার ফোন করি। ও রুচিতা নিশ্চয়ই ওনার সঙ্গেই আছে। তুই শুনতে পাসনি মা কাল কি বলেছিল? রুচিতা এই বাড়িতে আর ফিরে আসবে না। তবে তুমি মনে হয় খুব ভালো করে শোনোনি যে ডক্টর কি বলেছেন। রুচিতা যদি এই বাড়িতে না আসে তাহলে বাবার প্রাণ বাঁচানো মুশকিল হয়ে যাবে। বাবার কিচ্ছু হবে না। আমি একটা বড় হাসপাতালে কথা বলেছি, এবার বাবার ট্রিটমেন্ট ওখানেই হবে। বাবার বড় হসপিটাল নয়, রুচিতাকে প্রয়োজন। আর আমার মনে হয় হয়তো বাবা রুচিতাকে দেখেছে, সেই জন্য এভাবে রিয়্যাক্ট করছে। আর দাদা, তোমার মুখ দেখে তো মনেই হচ্ছে তোমারও সন্দেহ হয়েছে। নেহা শোনো, তুমি একদম ঠিক বলছো। প্রতীক তো ঠিক আর ভুলের পার্থক্যটাই ভুলে গেছে রাগের চোটে। কিন্তু তুমি এই ভুলটা করো না, তাড়াতাড়ি যাও আর রুচিতাকে এখানে নিয়ে এসো। নিহার, তোমার হাতে সময় খুব কম আছে। মানে? এই কার্ডটা আমি প্রতীকের পকেট থেকে পেয়েছি। আমি রুচিতার অফিসে ফোন করেছিলাম। রুচিতা উদয়পুরে থাকে, ও ওখানেই কাজ করে, আর একদিনের জন্যই শুধু জয়পুরে এসেছিল। আর আর কিছুক্ষণ পরেই ও রিটার্ন ফ্লাইট। ও যদি এখান থেকে চলে যায় তাহলে বাবাকে বাঁচানোর এই শেষ সুযোগটাও আমরা আর পাবো না।
তোমাকে তাড়াতাড়ি যেতে হবে। থ্যাংক ইউ বৌদি। আজকের পর আমি রুচিতার সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবো না, ওর থেকে দূরে থাকবো। আমায় কথা দে নিহার। আরে নিহার, কি হলো? তুমি থামলে কেন? সরি বৌদি, কিন্তু আমি যেতে পারবো না। আমি মাকে কথা দিয়েছি যে আমি রুচিতার সঙ্গে কোনোদিন দেখা করব না। বাই নিহার বাবু। বোধহয় আমাদের জীবনে আমাদের সঙ্গ এতটাই ছিল। ঠাকুমা, মা দেখুন না বাবা কেমন করছেন। কি হয়েছে? কি? হে ভগবান, কি হয়েছে? প্রতীকের বাবা, কি হয়েছে তোমার? হে ভগবান, এরকম করছেন কেন? দেখুন, পেশেন্টের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে, ওনাকে তাড়াতাড়ি অ্যাডমিট করতে হবে। নিহার আর প্রতীক কোথায়? ডাকো, ওদের ডাকো। রুচিতা, তোমার জেদের জন্য আজ আমার ছেলের এই অবস্থা। যদি তুমি রুচিতাকে ডাকতে দিতে একবার, তাহলে এই দিনটা দেখতে হতো না। বাবা, আপনার রুচিতা ফিরে এসেছে। আপনার কিচ্ছু হবে না আর। বাবা, আপনার মেয়ে ফিরে এসেছে, আপনাকে কিচ্ছু হতে দেব না আমি। ওঠো। তুমি আশায় ওনার শরীর আরো খারাপ হয়ে যাচ্ছে, দেখো। তুমি মা, এখনই আপনি চিন্তা করবেন না, বাবা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। এই দেখুন, এই দেখুন, আমি দেবী মায়ের ফুল নিয়ে এসেছি বাবার জন্য। দেবী মায়ের আশীর্বাদে দেখবেন বাবা খুব তাড়াতাড়ি নিজের পায়ে দাঁড়াতে পারবেন। বন্ধ করে সব টোটকা ফোটকা। আগে নিজে সব নষ্ট করলে, এখন ন্যাকা সাধ্য। কোনো প্রয়োজন নেই তোমার এই ফুলের। প্লিজ বাবার কাছে ফুলটা রাখতে দিন, এটাতে দেবী মায়ের আশীর্বাদ। একদম না। না তুমি ওনার আশেপাশে থাকবে, আর না তোমার এই টোটকা। বুঝেছো তুমি? চলো, যাও যাও এখান থেকে। প্লিজ, কখনো তো রুচিতার কথা শোনো। হতে পারে বাবার জন্য ভালোই হবে। জয় দেবী মা।
রুচিতা এলো কি করে এখানে? নির্ঘাত ওকে নিহার নিয়ে এসেছে। হ্যাঁ হ্যাঁ বাবা, আমি এখানেই আছি, আপনার কাছে। আপনাকে ছেড়ে কোথাও যাব না, আমি। দেখুন, পেশেন্টকে বিশ্রাম নিতে দিন, ততক্ষণ আপনারা ডক্টরকে কল করে নিন, উনি এসে ওনার চেক আপ করে নেবেন। হ্যাঁ, আমি ফোন করছি। বাবা, আপনি বিশ্রাম করুন, আমি বাইরেই আছি। ঠিক আছে। বাবা, আপনি একদম চিন্তা করবেন না। যখনই আপনার ঘুম ভাঙবে আপনি সামনে আমাকেই দেখবেন। কোথাও যাব না আমি আপনাকে ছেড়ে। ও এলো কি করে আমার বাড়িতে আবার? নিহার ওর প্রতিজ্ঞা ভেঙেছে? মা, 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 এটা কি করছো তুমি? আজকে রুচিতার জন্য বাবার প্রাণ বেঁচেছে আর তুমি ওর সঙ্গে এরকম ব্যবহার করছো? তুই মুখটা বন্ধ রাখলেই ভালো হবে। এত তাড়াতাড়ি তুই ভুলে গেলি এই মেয়েটা তোর বাবার সাথে কি করেছে? 6 মাসের মধ্যে ওকে ক্ষমা করে ওকে বাড়িতে নিয়ে আসলি। মা, নিহার কিন্তু রুচিতাকে এখানে আনেনি, আমি আর প্রতীক গিয়ে নিয়ে এসেছি। মা, ওই আসলে দেখো প্রতীক, রুচিতাকে এখানে না ডাকার জন্য বাবার যদি কিছু হয়ে যায় তাহলে আমরা সারা জীবন অনুশোচনা করব। শোনো না, যদি রুচিতাকে এখানে ডাকার পরও বাবার শরীর ঠিক না হয় তাহলে আবার আমরা ওকে পাঠিয়ে দেব। দাদা, এয়ারপোর্ট চলুন। ওকে ম্যাডাম। রুচিতা, দিদির সঙ্গে দেখা না করেই চলে যাবে? বৌদি, বৌদি কেমন আছো তুমি? সবাই বাড়িতে সবাই ঠিক আছে তো? হ্যাঁ, আমরা সবাই ঠিক আছি, কিন্তু বাবা ঠিক নেই। তুমি প্লিজ আমাদের সঙ্গে এসো, ওনার যদি কিছু হয়ে যায়। তুমি যাবে তো আমাদের সঙ্গে? রুচিতাকে শুধু আমি বাবার জন্য এই বাড়িতে এনেছি। আপনি নিজেই ভাবুন না, যদি রুচিতা ঠিক সময় না আসতো আর বাবার কিছু হয়ে যেত তাহলে? আজকাল একটু বেশি নিজের ইচ্ছা মতো কাজ করছো না ঋতু? তোমার শাশুড়ি এখনো বেঁচে আছে, একবারও আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করলে না? ঋতু কিছু ভুল করেনি পুনম। তুমি শাশুড়ির ক্ষমতা দেখাচ্ছ না, ভুলে যেও না আমিও এখনো বেঁচে আছি। যদি রুচিতার সময়ে না আসতো না তাহলে হয়তো আমার ছেলে আর তোমার স্বামী আমাদের মধ্যে থাকতো না। মা, আরেকবার বাবার সাথে দেখা করে চলে যাব আমি। আসলে বোধহয় ওই দিন পার্কে উনি আমাকে দেখে নিয়েছিলেন, তাই চিন্তা করছিলেন। পার্কে? ওনার হুইল চেয়ার বেঞ্চের সাথে ধাক্কা লাগতে যাচ্ছিল, আমি বাঁচিয়ে নিয়েছিলাম। কি হয়েছে বাবা? কি দেখছো তুমি? ও, তাহলে তুমি ওখানে ছিলে, সেই জন্য বাবা ওখান থেকে আসতে চাইছিল না। হ্যালো, কি? ঠিক আছে, আমি আসছি। আসলে ডক্টরের গাড়ি খারাপ হয়ে গেছে, তাই আমি দেখে আসছি। রুচিতা এই বাড়িতে থাকবে কি থাকবে না তার সিদ্ধান্ত ডক্টরই নেবেন।
বাবাকে তাড়াতাড়ি সুস্থ করে দিন ভগবান। আর আমাকে এত মাস পরে আমার পরিবারের সাথে দেখা করানোর জন্য ধন্যবাদ ভগবান। আপনার কাছে শুধু আমার এতটুকুই প্রার্থনা, সবাইকে ভালো রাখবেন। এই মন্দিরের দেওয়ালে ফাটল কেন? যেদিন তুমি এই বাড়ি থেকে চলে গেছো সেদিন থেকে এখানে ফাটল ধরে গেছে। অনেকবার মেরামত করানো হয়েছে, কিন্তু এটা ঠিক হয়নি। যাকে আমি তোমার জন্য চা করে নিয়ে আসছি। বৌদি, নিহার বাবুর কি এখনো মনে হয় যে আমি বাবার সাথে ওরকম করেছিলাম? উনি কি আমাকে ভুলে গেছেন নাকি এখনো ওনার মনে আমি আছি? এই ভুল ধারণা নিয়ে থেকো না রুচিতা, যে নিহারের মনে তোমার জন্য কোনো জায়গা আছে। ওর জীবনে তোমার আর কোনো অস্তিত্ব নেই। ভুলেও এই কথাটা কখনো ভেবো না যে নিহার এখন তোমার। মা, আর কতদিন আপনি নিজের মনে আমাকে নিয়ে রাগ আর ঘৃণা পুষে রাখবেন? আমি আপনাকে আগেও বলেছিলাম আর আজকেও বলছি যে আমি বাবার সাথে কোনো ভুল করিনি, কিন্তু তাও আমি আপনার সামনে হাত জোর করে ক্ষমা চাইছি। মা, আমাকে ক্ষমা করে দিন। নিহার বাবুর জন্য আমি আঁচল পেতে আপনার কাছে ভিক্ষা চাইছি। মা, প্লিজ আমাকে আমার নিহার বাবুর থেকে আলাদা করবেন না। প্লিজ আমাকে আমার পরিবার, আমার নিহার বাবুকে দিয়ে দিন। আমি আপনাদের সবার কাছে ভালোবাসার ভিক্ষা চাইছি, প্লিজ। এটা তো বিশেষ শিশি। মা, তুমি এই বাড়িতে নিহারের জীবনে ফিরে আসতে চাও তো ফিরে আসতে? তাহলে এই বিশেষ শিশিটা নাও আর এই মেয়েটাকে খাইয়ে দাও। কি ভাবছো তুমি রুচিতা? এই বিশেষ শিশিটা খোলো আর এই মেয়েটাকে খাইয়ে দাও আর এই বাড়িতে ফিরে এসো। খাওয়াও মেয়েটাকে, এই ঝামেলা শেষ করো, ফিরে এসো বাড়িতে। মা, আপনি এসব কি বলছেন? আমি কেন ওনাকে বিষ খাওয়াবো? উনি কে? আমি তো ওনাকে চিনিও না। আর আমার বাড়ি ফিরে আসার জন্য আমি ওনাকে কেন বিষ খাওয়াবো? কেন? কারণ ও হলো এই গোয়েল পরিবারের ছোট বৌমা। নিহারের স্ত্রী। আর আমার আদরের বৌমা। এটা হতে পারে না। না, নিহার বাবু আমার সাথে এটা করতে পারেন না। নিহার বাবু এটা করতে পারেন না। কিন্তু এটা তো হয়েছে রুচিতা। তোমার সিথির সিঁদুর এখন ওর।
তোমার সব অধিকার, সব সম্পর্ক এখন এই মেয়েটার। ওকে বিষ দিয়ে সব শেষ করো আর আবার এই বাড়িতে ফিরে এসো। আর নয়তো এই বাড়ির সুখ, শান্তি আর খুশির জন্য চুপচাপ এখান থেকে চলে যাও। মা, ডাক্তারবাবু এসে গেছেন। আশা করব তুমি এই পরিবারের ভালোর জন্যই সিদ্ধান্ত নেবে। এটা কি করে হলো? কি হলো ডাক্তারবাবু, ওনার শরীর কি বেশি খারাপ হয়েছে? না না, বরং আশ্চর্যের ব্যাপার তো, ওনার বিপি আর হার্ট রেট একদম নর্মাল, আর ওনার বডি মুভমেন্টসও অত্যন্ত বেড়ে গেছে। এভাবে প্রোগ্রেস হলে উনি ঠিক হয়ে যাবেন। নার্স টোল্ড মি যে এটা রুচিতা দেবীর আসার পর থেকেই হয়েছে। কিন্তু আপনারা তো বলেছিলেন যে রুচিতা দেবী মারা গেছেন, তাহলে উনি এলেন কোত্থেকে? আমার এখানে আসা উচিত হয়নি। নেহার বাবুর থেকে দূরে ছিলাম, ওনাকে অনুভব করতে পারতাম। আজকে ওনার এত কাছে থেকে ওনার থেকে এত দূরে চলে গেলাম। কিন্তু নিহার বাবুর খুশিতেই আমার খুশি। আমি চলে যাব ওনার থেকে দূরে, আর এই বাড়িতে কখনো ফিরে আসবো না, কখনো ফিরে আসবো না। ভগবান, নিহার বাবু নিজের জীবনে অনেক এগিয়ে গেছেন, আমি এখন ওনার জীবনে অতীত। আমি চলে যাচ্ছি, কিন্তু বাড়ির সবাইকে আপনি ভালো রাখবেন। আমাকে এখান থেকে চলে যেতেই হবে ভগবান, চলে যেতে হবে। দেখুন, রুচিতা দেবীর সঙ্গে আপনাদের ব্যক্তিগত যাই ঝামেলা থাক না কেন সেটা আপনাদের ব্যাপার, কিন্তু একজন ডক্টর হিসেবে আপনাদের এটাই বলতে চাই যে এনাকে একমাত্র রুচিতা দেবীই ঠিক করতে পারেন। ওনার প্রাণ কিন্তু এখন রুচিতা দেবীরই হাতে। উনি যদি ঠিক সময় না আসতেন তাহলে ব্রেন হ্যামারেজ হতে পারত। উনি যদি এনার পাশে না থাকেন তাহলে কিন্তু যে কোনো সময় সমস্যা হতে পারে। দেখুন, কখনো কখনো পেশেন্টের কারোর সঙ্গে ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকে। আমার মতে নরেশবাবুরও রুচিতা দেবীর সঙ্গে সেই রকমই সম্পর্ক। যদি আপনারা এনাকে আবার আগের মতনই দেখতে চান তাহলে আমার কথা শুনুন, রুচিতা দেবীকে এখানে ডেকে আনুন। যখনই আপনি ঘুম থেকে উঠবেন আমি আপনার সামনেই থাকব, কোথাও যাব না আপনাকে ছেড়ে। সরি বাবা, আমি এখন আর আপনার সেবা করতে পারবো না, কারণ আমি তো সেই অধিকার হারিয়ে ফেলেছি। আমাকে ক্ষমা। রুচিতা, দেখুন প্লিজ আপনারা তাড়াতাড়ি ডিসাইড করুন। যদি আবার ওনার অ্যাটাক হয় তাহলে কিন্তু কন্ডিশন ক্রিটিক্যাল হয়ে যাবে।
সিঁথির সিঁদুর এখন ওর। আমি এক্ষুনি চলে যাচ্ছিলাম। তুমি যেও না রুচিতা। কোন অধিকারে আপনি আমাকে আটকাচ্ছেন নিহার বাবু? আপনি তো আমাকে বলেছিলেন চলে যাও আমার জীবন থেকে, এই বাড়ি থেকে। তুমি এই বাড়ি থেকে, আমার জীবন থেকে সারা জীবনের মতো চলে যাও। তাই চলে যাচ্ছি আমি এখন। আর আর এটাতে সবার মঙ্গল। রুচিতা, আমি জানি আমার তোমার উপর আর কোনো অধিকার নেই, কিন্তু বাবার তো তোমার উপর অধিকার আছে। বাবার জন্য থাকো। ডক্টর বলছিলেন তুমি যদি ওনার সঙ্গে থাকো তাহলে উনি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবেন, উনি আবার হাঁটতে পারবেন। সত্যি? হ্যাঁ, সেই জন্য প্লিজ বাবার জন্য হ্যাঁ বলো। ও হলো এই গোয়েল পরিবারের ছোট বৌমা, নিহারের স্ত্রী আর আমার আদরের বৌমা। এই বাড়ির সুখ শান্তি আর খুশির জন্য চুপচাপ এখান থেকে চলে যাও। আমিও এটাই চাই নিহার বাবু যে বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, কিন্তু এখন সময়ের চাকা তো ঘুরে গেছে নিহার বাবু। আর এখন আমার পরিবার অন্য জায়গায়, তারা আমার জন্য অপেক্ষা ওদের করছে। সঙ্গে আমি কথা বলে নেব রুচিতা। তুমি প্লিজ আমার ওপর এই উপকারটা করো, কদিনের জন্য হলেও প্লিজ। আমি তোমার সামনে হাত জোড় করছি। না নিহার বাবু, প্লিজ এভাবে বলবেন না। না, ঠিক আছে, যদি 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 আমি এখানে থাকলে কারোর কোনো প্রবলেম না হয় তাহলে আমি এখানে থাকবো। কারুর কোনো অসুবিধা হবে না রুচিতা। যতক্ষণ না নরেশ ঠিক হয়ে যাচ্ছে তুমি এই বাড়িতেই থাকবে, এটা আমার সিদ্ধান্ত। পুনম, আমি আমার অফিসের ছুটি নেওয়ার কথা বলে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। আমি 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 বাবাকে বলে আসছি। মঙ্গলসূত্র? রুচিতা এই বাড়িতে তো এসেছে, কিন্তু আমি ওকে নিহারের জীবনে ফিরে আসতে দেব না। হ্যালো, হ্যাঁ মা, যতদিন বাবা ঠিক না হয়ে যান আমাকে এখানেই থাকতে হবে। উনি ঠিক হলেই আমি চলে যাব। ভগবান করুন যেন ওরা তোকে এখানে আসতেই না দেয়। তোর শ্বশুরমশাই ঠিক হলেই যেন সবাই তোকে মেনে নেন। নিহার আর তোর শাশুড়ি যেন তোর অধিকার, তোর সংসার, তোর সম্পর্ক সবকিছু ফেরত দিয়ে দেয়। তোর জীবনে যেন আবার আনন্দ ফিরে আসে মা। তোমার সিঁথির সিঁদুর এখন ওর। তোমার সব অধিকার, সব সম্পর্ক এখন এই মেয়েটার। এসব কিছুর জন্য অনেক দেরি হয়ে গেছে মা। এখন এখন আর কিছু ঠিক হতে পারবে না। তার মানে কিছু না মা, আমি তোমার সাথে একটু পরে কথা বলছি। কি করছেন মা আপনি এটা? তুমি আমার সামনে আঁচল পেতে আমার কাছে নিহারকে চেয়েছিলে, আমিও আঁচল পেতে তোমার কাছে আমার নিহারের খুশি চাইছি। আমাকে আমার নিহারের খুশি দাও। মা প্লিজ এরকম করবেন না আপনি। আপনি বিশ্বাস করুন, আমি বাড়ি থেকে চলেই যাচ্ছিলাম তখন। তোমার শ্বশুরের জন্য, আমার স্বামীকে বাঁচানোর জন্য তুমি এই বাড়ি থেকে যেতে পারোনি তো? এখানে থেকে তুমি আমার সিঁথির সিঁদুর তো রক্ষা করবে,
কিন্তু ছোট বৌমার সিঁথি সিঁদুরের কি হবে রুচিতা? মা, আপনি এভাবে আমার জন্য আঁচল পেতে আমাকে আর লজ্জা দেবেন না। না ছোট বৌমা, তুমি আমাদের দুজনের মধ্যে আসবে না। এই আঁচলটা শুধু রুচিতার ইচ্ছেতেই নিচে নামবে। মা, আমি আপনাকে কথা দিচ্ছি যে আমি নিহার বাবু আর আঁচলের মাঝখানে কখনো আসবো না। বাবা সুস্থ হয়ে গেলেই আমি চলে যাব। না রুচিতা না, আমি কথা না, প্রমাণ চাই। কি প্রমাণ মা? নিহারের নামের মঙ্গলসূত্র কোনো একজনের গলায় থাকতে পারে রুচিতা, আর এখন এর অধিকারী শুধু ছোট বৌমা। সেজন্য তোমায় এই মঙ্গলসূত্র খুলে আমার আঁচলে ফেলতে হবে। নিহারের নামের সিঁদুর এখন ওর সিঁথিতে রয়েছে, সেই জন্য তোমায় নিহারের নামের সিঁদুর নিজের সিঁথি থেকে মুছতে হবে। তোমার এই কথার প্রমাণ চাই আমার রুচিতা। তুমি কি দিতে পারবে এই প্রমাণ? আপনি একজন বিবাহিত স্ত্রীর কাছ থেকে তার জীবন চেয়ে নিন, সে খুশি খুশি দিয়ে দেবে, কিন্তু মঙ্গলসূত্র কিভাবে দিতে পারবে মা? নিজের বেঁচে থাকার কারণ কিভাবে দেব আপনাকে মা? আমি এই মঙ্গলসূত্র খুলতে পারবো না।